আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি ছিলেন? কেউ বলেন তিনি শুধু আমাদের মতোই মানুষ ছিলেন, আবার কেউ বলেন তিনি আল্লাহর নূর দিয়ে তৈরি। এই একটি প্রশ্ন নিয়ে আমাদের সমাজে তর্কের শেষ নেই। ইসলাম কি বলে? পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে আজকে আমরা জানব নবীজি কিসের তৈরি ছিলেন। ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী সমস্ত মানুষ হজরত আদম আলাইহিসসালামের বংশধর এবং আদম আলাইহিসসালাম মাটির তৈরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজেকে একজন মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। সূরা আল কাহফের ১১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে উদ্দেশ্য করে বলেন, বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী সালাতে ভুল হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই। অর্থাৎ গঠনগত দিক থেকে তিনি রক্তে মাংসের মানুষ ছিলেন। তার ক্ষুধা লাগত, তিনি আহার করতেন এবং বংশবৃদ্ধি করেছেন। তাহলে যারা তাকে নূর বলে তারা কি ভুল? বিষয়টি বুঝতে হবে রূপক অর্থে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার পৃথিবীতে হেদায়েতের আলো বা নূর হিসাবে এসেছিলেন। মনে রাখতে হবে ফেরেশতারা নূরের তৈরি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা ছিলেন না। তিনি ছিলেন নূরে মুজাজ্জাহ বা আলোকোজ্জ্বল সত্তা, যার আদর্শ নূরের মতো পথ দেখায়। পরিশেষে বলা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিগত বা সৃষ্টিগতভাবে একজন সেরা মানুষ এবং গুণগত বা আদর্শগত দিক থেকে তিনি আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ নূর বা আলো। তাকে শুধু মাটির তৈরি বলে তুচ্ছ করা যেমন ভুল, তেমনি তাকে আল্লাহর অংশ বা ফেরেশতার মতো নূরের তৈরি বলে অতিভক্তি করাও সঠিক নয়। তিনি আমাদের মতো মানুষ হয়েও ছিলেন অনন্য, সাধারণ